নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আমি খুব ভালো আছি। আমি আবার ভগবানের আশীর্বাদে আর একটা নতুন সকাল পেয়েছি। এই দেখো, সকালবেলা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মায়ের মন্দিরের ওখানে। আমাদের পাশেই, বাড়ির পাশেই পুজো হয়েছে, সেখান থেকে এই দেখো প্রসাদ দিয়েছে। তো প্রসাদ নিয়ে এসেছি, এখন বাড়িতে সবাইকে হাতে হাতে প্রসাদটা দেব। আর আমিও এখান থেকে একটু প্রসাদ নেব। প্রসাদ তো অল্প একটু খেলেই হয়, তো অনেক প্রসাদের দরকার নেই। যাই হোক, সকালবেলা তোমাদের সঙ্গে একটু প্রসাদটা শেয়ার করে নিলাম। এই দেখো, তো শুকনো খিচুড়ি আমার ভালোই লাগে, শুকনো খিচুড়ি প্রসাদ খেতে। তো সঙ্গে আছে লুচি আর হচ্ছে এই দেখো পায়েস। তো চলো, আমি আবার তোমাদের সঙ্গে পরে আসছি। বন্ধুরা, এই দেখো, আমি একটা ধনেপাতার রেসিপি করব। আর ধনেপাতা বাটা কিভাবে বাটা করছি তোমরা একটু দেখো। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও এইভাবে বাড়িতে ধনেপাতা দিয়ে বেটে খেতে পারবে। তো এই যে দেখো, এখানে আছে এই যে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এই তেল ছাড়া এই কড়াইতে আমি এগুলো সব ভেজে নেব। এইটা তেল ছাড়া, এইটা এর মধ্যে একটু ভেজে নেব। এই দেখো, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেল ছাড়া ভেজে নিলাম। এই দেখো, তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো, এখানে আছে এই যে ধনেপাতা, ধনেপাতা বাছা হয়ে গেছে, ভেজে এই যে ধুয়ে নিলাম। এটা এখন মিক্সচারে দেবো। আর এইখানে আছে তোমার, এখানে আছে এই যে চিনেবাদাম, চিনেবাদামগুলো ভেজে নিয়েছি, এই যে পরিষ্কার করে ঝেড়ে এই যে এখন মিক্সিতে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজাটা দিয়ে দেবো। পেঁয়াজ, লঙ্কা, রসুন ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। আর এই ধনেপাতাটা এই যে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসছি, এটা এর মধ্যে দিয়ে দেব। তো এটা পেস্ট করে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন ওই ধনেপাতা পেস্ট করে নিয়ে আসলাম, এই যে এই পেস্ট এখানে দিয়ে ভেজে নেব। এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, এখন শুধু একটু ভেজে নেব। তেলে একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। তো এইভাবে ধনেপাতা তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে ভাত, গরম ভাতের সঙ্গে। তো এখন তো ধনেপাতার সিজন, তো ধনেপাতা অনেকভাবেই তো খাওয়া যায়। আর এইভাবে বাদামের সঙ্গে ধনেপাতা পেস্ট করে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখো। আমার এখানে লবণ আগেই দেওয়া হয়ে গেছে, পেস্ট করার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তো এখন শুধু নেড়ে নেব, তাহলে আমার এই রান্না হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খাবার টেবিলে এই যে নামিয়ে নিয়েছি এই যে ধনেপাতা
কি বলবো, এটা ধনেপাতাকে বাটা বলে। তো এখন তো আর পাটায় বাটতে হয় না, মিক্সিতে করতে হয় সব কিছু। তো খুব সুন্দর হয়েছে। এই যে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো তোমরা একবার খেয়ে দেখো, খুব স্বাদ হয় আর মুখেও রুচি আসে। গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখো, ভালো লাগবে। এটা ধনেপাতা চাটনির মতো লাগবে খেতে, বেশ মজাদার খাবার তৈরি করলাম আজকে একটা তোমাদের সামনে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আর তোমরাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো চলো, আবার দেখা হবে। খেতে দেবো এখন সবাইকে।